হাওরের পানি নিষ্কাশন না হওয়ায় বোরো আবাদ করতে পারছেন না হাজার হাজার কৃষক। আব্দুস সামাদ আফেন্দির পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। সুনামগঞ্জের জামালগঞ্জে বোরো ফসলি ধানের ভাণ্ডার খ্যাত পাকনা হাওরে উপর অংশের জমি রোপণ করলেও জলাবদ্ধতার কারণে হাজার হাজার কৃষক হাওরের বাকি অংশে বোরো ধানের জমিতে চারা রোপণ করতে পারছেন না। স্থানীয় কৃষকরা জানান, গত বছর বৈশাখ শেষে কৃষকদের বাধার পরেও পানি উন্নয়ন বোর্ডের লোকজন পেনারবাগ ইউনিয়নের গজারিয়া স্লুইস গেট খুলে দেয়। এ কারণে সুরমা নদী থেকে পানির সাথে কাদা মাটি এসে পলি পড়ে গজারিয়া স্লুইস গেটের খাল ও পাঠামার খাল ভরাট হয়ে যায়। চলতি বোরো মৌসুমে হাওরের পানি নিষ্কাশনের পথ বন্ধ হয়ে বোরো আবাদ চরম ব্যাহত হচ্ছে। পাকনা হাওরে প্রায় 14,000 হেক্টর কৃষি জমিতে প্রায় 65,500 মেট্রিক টন ধান উৎপাদন হয়ে থাকে। হাওরের পানি নিষ্কাশন না হওয়ায় বোরো আবাদ করতে পারছেন না হাজার হাজার কৃষক। গজারিয়া স্লুইস গেটের খাল ও পাঠামার খাল খনন না করলে হাওরে বড় ফসল ফলানো সম্ভব হবে না। সরকারের নিকট দ্রুত খালগুলো খনন করে কৃষকদের চাষাবাদের সুযোগ করে দিতে জোর দাবি জানান কৃষকরা। খাল যদি এখনই খনন করা না হয় তাহলে এখনো হাজার হাজার হেক্টর জমি পানি নিচে থেকে যাবে। আর পানির নিচে জমি যদি আমরা সঠিকভাবে আবাদ না করতে পারি সঠিক সময়ে, তাহলে আমাদের এই দুর্ভোগের কোনো শেষ হবে না। তাই মাননীয় সরকারের কাছে আমাদের আকুল আবেদন, গজারিয়ার এই পানি নিষ্কাশনের যে খাল আছে এটা যাতে খনন করা হয়। আমার মতো অনেক মানুষ 45 কের 50 কের করে জমিন পানিতে ডুবা আছে। নিষ্কাশনটা করার উদ্যোগ করা হইতো। এই যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে গজারিয়া স্লুইস গেট সংলগ্ন খাল। এই খালটাই হচ্ছে পাকনা হাওরের পানি নিষ্কাশনের একমাত্র রাস্তা। এই খালটা ভরাট হওয়ার জন্য আজকে প্রায় পাকনার হাওরে প্রায় 6 থেকে 7,000 হেক্টর জমি জলাবদ্ধতার শিকার হয়ে আছে। আর এই খালটা যদি আপনার খনন করা না হয়, এই বছর যদি খনন করা না হয়, তাহলে আগামী বছর এই পাকনার হাওর বিস্তৃত যে 50 থেকে 60টি গ্রাম, এই 50-60টি গ্রামের সকল কৃষকরা একবারে মাঠে মারা যাবে। এই খালের বাইরে আর একটা খাল আছে পাঠামারার টুক, ওই পাঠামারার এদিক দিয়েও খনন করতে হবে। আমরা বর্তমানে এলাকাবাসী মিলে যতটুকু সম্ভব নিজেদের ফান্ড থেকে কৃষকদের বাঁচানোর জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। যেহেতু আমার দুইটা খালই হচ্ছে যে দুইটা সুইচ গেটের সাথে সংযুক্ত খাল, ডালিয়া এবং গজারিয়া খাল, তো পাকনা হাওরের ম্যাক্সিমাম নিষ্কাশন পানি নিষ্কাশনটাই দুইটা খালের উপরে নির্ভরশীল। এবং আমার গজারিয়া খালের মুখে একটা 8 বেন্টের রেগুলেটর এবং ডালিয়া খালের মুখে একটি সাইড বেন্টের রেগুলেটর আছে। তো আমি মনে করতেছি এই দুইটা খাল যদি অচিরেই খনন হয় তাহলে পাকনার হাওরে জলাবদ্ধতার সমস্যা খুব সুন্দর সমাধান হবে এবং কৃষকরা যথাসময়ে ফসল রোপণ করতে পারবে।